আমি কি কথা শুরু করব? আমরা নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংসদ নারায়ণগঞ্জের একটি ঐক্যবদ্ধ শ্রমিকদের সংগঠনের একটা জোট, সংগ্রামের আন্দোলনের জোট। আজকে আমরা এই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই বন্যার্ত মানুষের আর্তমানবতার সেবায় মানুষ মানুষের জন্য এই স্লোগানের জন্য নিয়ে আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি। বন্যার্ত মানুষের জন্য আমরা সহযোগিতা সংগ্রহ করছি। আমরা সেগুলি মানুষের মধ্যে পাঠাবো দ্রুত এবং পাঠিয়ে দিয়েছি অনেককে। আজকে এই বন্যার্ত মানুষের এই সাহায্যের আমাদের এই আয়োজনে দাঁড়িয়ে শুধু বলবো যে গত 16 বছর আমাদের দেশে যে স্বৈরাচারিণী এক নায়িকা শেখ হাসিনা আমাদের দেশকে লুট করেছে, আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে। এই স্বৈরাচারিণী এক নায়িকা হাসিনা, আমরা জেনেছি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর ভারতকে শোষণ করে লুণ্ঠন করে যে পরিমাণ সম্পদ বিদেশে নিয়ে গেছে, এই 16 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা তার পরিবার তার দলের জন্য তার চেয়ে অনেক বেশি লুটপাট করে লুণ্ঠন করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, প্রশাসনকে দলের একটা যন্ত্রে পরিণত করেছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। শ্রমিকদের অধিকার হরণ করেছে, গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, কথা বলার অধিকার হরণ করেছে এবং একই সঙ্গে আমাদের দেশের মানুষের যে ভোটাধিকার সেগুলো হরণ করেছে। এক কথায় একটা স্বৈরাচারী ব্যবস্থা আষ্টে পৃষ্ঠে আমাদের বাঙালি জাতিকে, আমাদের দেশকে সমস্ত অপকর্ম যা করেছে, লুণ্ঠন যা করেছে, এগুলোর নামে তারা সামনে যে সাইনবোর্ড দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের নাম দিয়েছে। প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিগত স্বৈরাচারিণী শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক নাই। মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করেছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে চেতনার তারা সংগঠন নয়। আজকে দেশে একটা স্বৈরাচার মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মনে করি এই অবস্থায় যে বানবাসী মানুষ, আজকে স্বৈরাচারীর সময় দেখেছি আমরা যে মানুষ সাহায্য করবে, তাদের দল ছাড়া সাহায্য দেওয়া যাবে না, যারা আওয়ামী লীগ করে তাদের ছাড়া দেওয়া যাবে না। কিন্তু আজকে কোটি কোটি মানুষ তার নিজের ঘরে থেকে চাল ডাল তেল নুন পেঁয়াজ টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে মানুষ স্বেচ্ছায় আজকে ওই 50 লক্ষ বানবাসী মানুষকে আজকে সহায়তা করছে। সরকারের সঙ্গে যে বেসরকারি ভাবে যে কোটি কোটি মানুষ সহায়তা করছে, এই সহায়তা প্রমাণ করে বাঙালি জাতি মানবতার সবাই এখন ঐক্যবদ্ধ আছি এবং আমরা যে কোনো অন্যায়কে, যে কোনো সমস্যাকে আমরা মোকাবেলা করতে পারবো। যেইভাবে ছাত্ররা বুকে রক্ত দিয়ে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আমরা এই বৈষম্যের আন্দোলনকে, বৈষম্যের চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে আমরা যারা আছি শ্রমিক কর্মচারী সংসদ এবং আমরা যারা এখানে ছাত্র সমাজ আছে, সবাই আমরা সেই কাজকে এগিয়ে নিয়ে যাব। যারা যে ছাত্ররা আজকে বুকে রক্ত দিয়েছে, কেউ যেন এই ছাত্রের বুকে রক্তের সাথে বিশ্বাসঘাতকতা না করে। তারা যে রক্ত দিয়েছে এর মূল্য বাংলাদেশ, সেই বাংলাদেশ রক্ত করা বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের ছাত্ররা বুকে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, সেই চেতনাকে আমরা ধারণ করতে চাই। ছাত্রদের যে শহীদী আত্মদান, এটা আমরা ভুলে যেতে চাই না। আমরা নতুন ভাবে বাংলাদেশ গড়তে চাই, আমরা শোষণ মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। সবাইকে ধন্যবাদ।